নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ভ্লগ চ্যানেলে আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর ঠিক হয়েছে যে আমাদের বাড়িতে একটু নারায়ণ দেয়া হবে, নারায়ণ সেবা দেয়া হবে। তার জন্য মা এখানে সকালবেলাতেই পুজোর জোগাড় করতে বসে পড়েছে। আর এখানে দেখে বুঝতেই পারছো, যেহেতু সত্যনারায়ণ পুজো, তাই সত্যনারায়ণ পুজোর জন্য তো ঠাকুরের সিন্নি হবে। আর সেই সিন্নি প্রসাদ বানানোর জন্য সমস্ত রকমের যে ফল টলগুলো কুচি করার হয়, তার মধ্যে দেখতেই পাচ্ছ কিছু কলা, কিছু শসা, কিছু কিছু ফল কাটা হয়ে গেছে, আপেল কিছু কিছু কাটা হয়ে গেছে। আর মা এখানে ওই যে সিন্নির জন্যে যে আটা, চিনি, গুড়, দুধ যেগুলো হয় সেগুলোর ব্যবস্থা করছে। আর এই সাইডে আমার কাছে একটু অর্ধেক নারকেল আছে, আর একটা অর্ধেক নারকেল কুচিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে, আর বাদবাকি নারকেলটা আমি কেটে নেব। আর এখানে যে জায়গাটায় আমাদের গোপাল বসে আছে সেই জায়গাটা তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে নিলাম। বাবাও এখানে এই যে প্লাস্টিকের যে ফুলগুলো হয়, কাগজ ফুলগুলো, সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এই জায়গাটায় সত্যনারায়ণ বসবে, তো তার জন্য এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখতে দেখতে দেখো আমাদের পুরোহিত মশাইও চলে এসছে। আর পুরোহিত মশাই তার নিজের যে ইয়েটা ছিল, ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যেই আমাদের নারায়ণকে নিয়ে এসেছিলেন। আর নারায়ণকে এখানে বসিয়ে নেবে। আর এরপর দেখতে দেখতে পুরোহিত মশাইও নিজের একটু ঠিকঠাক করে নিচ্ছিল। আর এরপর পুজো শুরু হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়িতে বছরে যে দোল পূর্ণিমা হয়, সেই বছরে একবার করে দোল পূর্ণিমার টাইমটাতে আমাদের বাড়িতেই সত্যনারায়ণ পুজোটা দেওয়া হয়ে থাকে। তো বাবার অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে বাড়িতে অনেক দিন হলো একটা সত্যনারায়ণ পুজো দেওয়া হয় না, তো তার জন্যে এইবারে সত্যনারায়ণ পুজোটা একটা হঠাৎ করেই, কোনো রকম আগে থেকে কোনো কিছু ঠিক ছিল না, আগের দিন বাবা ঠিক করলো যে সকালবেলায় যে হবে, আর পরের দিন সকালবেলার মধ্যে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে একদম পুজো আরম্ভ হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ পুজো প্রায় শেষের দিকে চলে গেছে। এখানে হচ্ছে নারায়ণের আরতি, আর এই আরতি কমপ্লিট হলেই সত্যনারায়ণ যে কথা আছে সেই কথা বসে একটু শুনবো, আর তারপরই পুজো সুসম্পন্ন হয়ে যাবে। তারপর তো সিন্নি প্রসাদ যেটা আছে সেটা রেডি করে আবার সবার মধ্যে বিতরণেরও ব্যবস্থা আছে। তো মোটামুটি এরকম বাড়িতে ছোটোখাটো করে মাঝে মাঝে পুজো হলে খুব ভালোই লাগে।
বাড়ির একদম 3-4জন মিলেই পুরোটা জোগাড় করেছিলাম। মা তো একদম সকালবেলা থেকে উঠেই সমস্ত কিছু রেডি করছিল, তারপর আমি এলাম, আর আস্তে আস্তে ভাই, আর আগের দিন তো বাবা টুকটাক বাজার থেকে সমস্ত কিছু এনে জোগাড় করেই রেখেছিল। আর আজকে তোমাদের সাথে যে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি সেটা পুরোটাই এই সত্যনারায়ণ পুজোকে রিলেট করেই পুরো ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটি তোমাদের যদি এতদূর অবধি দেখে রেখেছো তা আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং দেখতে থাকো পুরো বাদবাকি ভিডিওটা। মোটামুটি দেখে বুঝতেই পারছো পুজোটা একদম প্রায় শেষের দিকেই চলে গেছে। আর এরপর চামরের বাতাস করা হচ্ছে, আর মোটামুটি এরপরই পুজোটা ভালোভাবে সুসম্পন্ন হয়ে যাবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সামনেই আমার ভাইয়ের জন্মদিন আছে, তো সেই জন্মদিনের ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলেতে আপলোড হবে, সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর ভাইয়ের ইচ্ছা আছে ভাই এবারে নিজের হাতে এবারে নিজের জন্মদিনের কেক নিজেই বানাবে, তো সেটাও সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো বাই।